কি সুন্দর গোল গোল কালার, তাই না? একদম হলুদ। এগুলো কি বলেন তো? এগুলো আছে তালের আটা, মানে তালের দিয়ে রুটি বানানো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু এগুলো কিন্তু আপনার কলা পাতার উপরে বেশিরভাগ করে, আর ওইটা কিন্তু বেশি মজা হয়। তাই এখানে আমরা কলা পাতা কোথায় পাবো বলেন তো? মানে গ্রাম অঞ্চলে তো আর পাওয়া যায়, কিন্তু এখানে তো ওরকম পাওয়া যায় না। যেহেতু সকালে ঘুম থেকে উঠতে উঠতে দুপুরের টাইম চলে আসে, আর দুপুরবেলা আমি খুবই কম রান্না করি। খুব কম বলতে মাঝে মাঝে করি, সবসময় করা লাগে না, কারণ হচ্ছে ফ্রিজে তরকারি থাকে। তারপরে যেদিনকে ওর বাবা দুপুরবেলা খাবে সেদিনকেই শুধু আমি রান্না করি, এছাড়া আমি দুপুরবেলা একদমই রান্না করি না। তো এটা হচ্ছে বিকেলে মানে সন্ধ্যের দিকে রান্না। তো আমি খাসি মাংস দুপুরে ভিজায় রাখছিলাম, যেহেতু রাতে রান্না করব তার জন্য। আর এখানে খাসির পায়াও কিছুটা রয়েছে, মানে খাসির পায়া তো অনেক চিকন চিকন হয়, এগুলো আবার আলাদাভাবে কি রান্না করব বলেন তো? হাঁড়িতে খুঁজে পাওয়া যাবে? তো এইগুলোই মাংসের ভিতরে দিয়ে ফেলেছি, একসাথে রান্না করব এজন্য। তো সুন্দরভাবে সব পরিষ্কার করে এটা কষাতে দিয়ে দিলাম। আর রাতের বেলায় যে বললাম, আমার বাসাতে রাতের বেলাটাই বেশি রান্না করা হয়, কারণ হচ্ছে জানের আব্বু রাতেই বেশি খায়। তো রাতেই আমি গরম গরম রান্না করি। আর দুপুরে রান্না করলে যেটা হয় রাতের বেলা, ওটা কেমন একটা আমার কাছে ভালো লাগে না। এই জন্যই আমি রাতেই রান্না করি, যাতে এসে একদম ধোয়া ওঠা খাবারটা সে খেতে পারে। আর আমার একটা খুব বাজে অভ্যাস, রান্না করার আগে যখন আমি একটু মানে মজা করে কিছু রান্না বান্না করবো, তখন আমি একটু তার কাছে ফোন করে আগে শুনে নিই যে সে বাসায় কখন আসতেছে। কারণ হচ্ছিল যে আমার রান্নাটা যদি সে ভালোভাবে নাই খেতে পারলো, মানে বাসায় এসে একটা হয় না যে হচ্ছিল অনেক কিছু রান্না করে রাখি আমরা, কিন্তু মানুষটা খেয়ে আসে বা হচ্ছে এসে খায় না, বা কোথাও আবার চলে গেল, দেখা যাচ্ছে কাজের চাপে আসতে পারলো না, দেরিতে আসলো। তো তখন কি হয় যে রান্নাটা করার পর না অনেক মনটা খারাপ লাগে, যে যা রান্না করলাম এত কষ্ট করে, আগে জানি তো রান্নাই করতাম না। তো আমার হচ্ছে এই জিনিসটা খুবই খারাপ লাগে। আমি সবসময় জিনিসটা অনেক কষ্ট পাই, কারণ হচ্ছে যখন না খায় কেউ, তখন আমার ভীষণ খারাপ লাগে। আর এজন্য আমি সবসময় সন্ধ্যের দিকে ফোন করে আমি শুনে নিই যে কখন আসবে। বা আসলে মেয়েদের সংসারই তো এটা, তাই না? মেয়েরা রান্না বান্না করবে, স্বামী সন্তানদের জন্য অপেক্ষা করবে, রান্না বান্না করবে, মানে এইটা আমার কিছু মানুষ আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তারা আসলে সংসারের মানেটা বোঝে না, দেখেই তাদের হচ্ছে ভূতে কিলায়। তো আমার বর তো চলে আসলো, মানে সন্ধ্যায় চলে আসছিলো, তার কাজ শেষ হয়ে গেছিলো। তো সন্ধ্যের দিকে নাস্তা বানাচ্ছিলাম, রান্না করার শেষে তো নাস্তাটাও আমি বানিয়ে দিলাম, যেহেতু জায়ানো বাবাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, মানে ও কি করবে না করবে দিশা পাচ্ছে না, মানে একদম পাগল হয়ে গেছে। তো ছেলের জন্য এটা করলাম, ছেলে তো আমার এটা খুব বেশি পছন্দ করে। তো ভাবলাম যে বাপ বেটাকে একটা নাস্তা বানায় দেওয়া যাক, একটু জমে খাওয়া হবে। তো এখানে হচ্ছে নুডলসটা আমি এখানে মাংস দিয়ে দিয়েছিলাম, যেহেতু জায়নের আব্বু মাংস নুডলস ছাড়া একদমই খায় না। এই কয়দিন যে একটা বাজে গরম, মানে কি বলবো, বাতাস কই, মানে আকাশের কি দিক দিশা আমি বুঝতেছি না। মানে এত পরিমাণে গরম, মেঘ হয়ে থাকে, কেমন বাতাস হয় না। তার উপরে যদি হয় রান্নাঘরের কাজ, উফ, মানে কি যে একটা অবস্থা। কিন্তু সব কিছু ঊর্ধ্বে হচ্ছে আমাদের রান্না বান্না, মানে এটা তো করতেই হবে। রান্না বান্না করতে আমার আসলে ভীষণ ভালো লাগে। আমার শুধু মনে হয় মজা মজা রান্না করব, সবাইকে খাওয়াবো, দেখাবো। তো এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি মজা দেয়। তো এদিকে আমার ছেলে তো অস্থির হয়ে গেছে, কেন বাবাকে নাস্তা দেওয়া হচ্ছে না সন্ধ্যায়। কিন্তু বানাবো তো, ছেলে তার বোঝে বলেন তো? পরে আমি সব কিছু রেডি করে নিয়ে গেলাম বাপ বেটার জন্য, তারা খাবে। আর এদিকে তো মানে গরমে আমি শেষ, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে হচ্ছে এই খাওয়া দাওয়া গরম গরম। তো এই মাঝে আমার মনে হলো যে একটু কফি বানাই, অনেকদিন হলো কফি খাই না, চা তো প্রতিদিনই খাওয়া হয়। তো একটু কফি, খুব মজা করে একটু কফি বানিয়ে নিলাম। জায়ান তো দেখে ভীষণ খুশি, মানে ও যে কি যত্ন করে ওর বাবাকে খাওয়ায় সব কিছু। যখন বলি তোমার বাবার জন্য এটা করতেছি, মানে ও অস্থির হয়ে যায়, খুশিতে বাঁচে না যে তার বাবার জন্য করা হচ্ছে। আসলে কি ভালোবাসা বলেন তো? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।